নমস্কার, আমি শম্ভু, বাস্তু এক্সপার্ট এবং নিউমেরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটা টপিক, যেটা আপনাদের জীবনে অতি অবশ্য প্রয়োজন রয়েছে। যেটা অনেকেই কমেন্ট করেছেন যে নিউমেরোলজি শুধু নয়, তার সঙ্গে বাস্তুর বিষয়টাও যেন আপনাদের সামনে তুলে ধরি। তাই আজ বাস্তুর মূল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য। পাশাপাশি আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনি জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান। তার সঙ্গে আপনারা লাইক অবশ্যই করার চেষ্টা করবেন। তবে যদি মনে করেন আপনার এই ভিডিও প্রয়োজন নেই, তাহলে আপনি কোনো কিছু করবেন না। তবে আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো অবশ্যই করবেন। আমি চাই যে বিষয় আমি জেনেছি বা আগে যেসব ভুল করেছি সেগুলো যেন আপনারা না করেন। আপনাদের যেন এই বিষয়গুলো কাজে লাগে এবং আপনারা উপকৃত হন, এটুকুই আমি চাই। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার সমস্যা থাকলে আপনি লিখে পাঠাতে পারেন, আপনার জন্ম তারিখ দিতে পারেন, আপনার বাড়ির কোনো সমস্যা থাকলেও আপনি লিখতে পারেন। ফ্রি অফ কস্টে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ফোন নাম্বার দেবেন। তার পাশাপাশি জানাবো, যদি কোনো সমস্যা বোধ করেন, যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন। কথা না বাড়িয়ে আসছে মূল বিষয়, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, উপকৃত হবেন এবং ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তনের যে রাস্তা সেটা কিন্তু তৈরি হবে, এটুকু আমি বিশ্বাস করি। আপনিও বিশ্বাস করুন, তবেই সুফল পাবেন। আপনার জীবনে হবে না বা হচ্ছে না বা আমার এই নেই, আমার ওটা নেই, এটা কিন্তু চিন্তা করবেন না। সব সময় আপনি পজিটিভলি ভাববেন। পজিটিভ ভাবনা আপনাকে কিন্তু পজিটিভ দিকেই নিয়ে যাবে। যেটা রয়েছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট হতে শিখুন এবং আপনি মনে করুন যে আমি অন্যের চেয়ে অনেক ভালো আছি, বা আমার চাইতে অনেক গরিব মানুষ রয়েছে, বা আমার চাইতে এমন কিছু মানুষ রয়েছে যাদের জীবনে এর 10%ও নেই, অর্থাৎ তাদের চাইতে আমি অনেক সুখী। অবশ্যই পরমাত্মা পরমেশ্বর আপনাকে তার দৃষ্টি প্রদান করবে। আজ জানাবো বাস্তুর বিষয়। বাস্তু বা ঘর, আপনি যেখানে বসবাস করেন, আপনি জানেন তার নেগেটিভ এবং পজিটিভ পাওয়ার আপনার জীবনে কিভাবে আসে বা কিভাবে সেটা আপনার জীবনকে পরিবর্তন করে দেয়। অনেককে দেখবেন আপনার আশেপাশে আপনার চাইতে তার ট্যালেন্ট অনেক কম, তার শিক্ষাগত যোগ্যতাও কম, সে কাজকর্মও কম করে, কিন্তু দিব্যি তার জীবন চলে যাচ্ছে। আর আপনি এত লড়াই করে, এত পরিশ্রম করেও আপনার কোনো কিছু করতে পারছেন না। নানা রকম রোগ ব্যাধি এবং আপনি নানা ধার দেনায়, লোন, অ্যাক্সিডেন্ট একের পর এক লেগেই রয়েছে কিছু না কিছু। কেন হচ্ছে ভেবে দেখেছেন? দেখুন, এই প্রাণী জগতে প্রাণ সঞ্চারে 5টা তত্ত্বের প্রয়োজন হয়। কি সেই তত্ত্ব? আমরা সাধারণত পড়ে এসেছি জল, বায়ু, অগ্নি এবং আকাশ, তার সঙ্গে পৃথিবী। এই 5 তত্ত্বের আধারে প্রত্যেকের জন্ম বা আমরা জন্মগ্রহণ করে থাকি। এই 5টা জিনিস ছাড়া প্রাণী জগৎ কোনোভাবে তৈরি হতে পারে না। যেমন এই পঞ্চতত্ত্বের আধার আপনার এই বাস্তুতে বা যে ঘরে বসবাস করেন সেখানেও রয়েছে, কিন্তু আপনাকে জানতে হবে এটা কোন দিকে কোন তত্ত্ব রয়েছে এবং কোন তত্ত্বের আধারে আমি রয়েছি। এইখানে কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ তৈরি হয়। যেমন আপনার জন্ম যেদিনকার হয়েছে সেই তারিখ অনুযায়ী আপনার কুষ্টি বা বার্থ চার্ট তৈরি হচ্ছে। সেখান থেকে বিশ্লেষণ করা হয় আপনার কোন গ্রহের দশা চলছে বা আপনার জীবনে গ্রহের অধিপতিকে। এ বিষয় যেমন আপনি কুষ্টি বিচার করে জানতে পারেন, আপনার বাস্তু বা ঘর দেখেই বলা যাবে আপনার জীবনে কোন গ্রহের দশা চলছে বা কোন গ্রহ আপনার জীবনের অধিপতি। অবাক হচ্ছেন, কিন্তু এটাই বাস্তব। আপনার বাড়িতে যদি দেখা যায় যে রাহুর সমস্যা রয়েছে বা রাহু দুর্বল জায়গায় রয়েছে বা রাহু দুর্বল পজিশনে রয়েছে, তাহলে আপনার জীবনে কিন্তু রাহুর প্রভাব থাকবেই। অর্থাৎ আপনার কুষ্টি ছকে রাহুর প্রভাব থাকবে। আপনার জন্মের আগে থেকে যদি আপনার রাহুর কোনো সমস্যা বা শুক্রের কোনো সমস্যা থাকে, তাহলে আপনার কুষ্টি ছকে অর্থাৎ আপনার জন্মানোর পর সেই একই দশা আসবে। কারণ বাস্তুর যে প্রভাব বা আপনি যে ঘরে বসবাস করেন তার যে এনার্জি পাওয়ার, সেটা কিন্তু আপনার জীবনের গ্রহচক্র তৈরি করে। আমরা গদা বাংলা এটুকু জানি বা জেনে এসেছি, কর্ম যেরকম করব তার ফল সেরকম পাবো। অর্থাৎ আপনি যে কর্মের আধারে বাস্তুতে রয়েছেন বা বাস্তু বানিয়েছেন, সেই আধার চক্র
বা সেই দশা কিন্তু আপনার জীবন চক্রে এসে প্রবাহিত হচ্ছে। তাই একে কন্ট্রোল বা ঠিক করতে হলে প্রথমত আপনাকে জানতে হবে ঘর বা বাস্তুর দিক কয়টা, কোন দিকে কে অবস্থান করে, কোন দিকে কোন গ্রহের অবস্থান রয়েছে, সেই গ্রহের এলিমেন্ট কি রয়েছে, বা কোন তত্ত্বের আধার সেই গ্রহ গ্রহণ করে, এগুলো কিন্তু আপনাকে প্রথমত জানতে হবে। আমি আপনাদের বাস্তু বিষয়ে বেশ কিছু তথ্য আগে দিয়েছি। আজ যে বিষয় জানাচ্ছি এটা অতি অবশ্যই আপনাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে সাহায্য করবে। এবারে আপনাদের যেটা বলেছিলাম যে বাস্তু যাই থাক না কেন, বা আপনি যে ঘরে বসবাস করেন সে ঘর যাই থাক না কেন, সেই ঘরের নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়লেও আপনি সেখান থেকে কাটিয়ে বেরিয়ে আসার বেশ কিছু সুযোগ রয়েছে। পুরো 100% না হলেও আপনি 60% সুযোগ পেতে পারেন। কিভাবে? ধরুন আপনি বাস্তু সম্বন্ধে কিচ্ছু জানেন না, আপনার বাড়িতে বেশ কিছু সমস্যা আপনার মনে হচ্ছে, বা আপনি অর্থ ইনকাম করতে পারছেন না, পাশাপাশি আপনার মধ্যে অ্যাক্সিডেন্ট যোগ একের পর এক চলছে। শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট নয়, বা পড়ে গেলেন সেই অ্যাক্সিডেন্ট নয়, আপনার জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আপনার কিছু টাকা নষ্ট হয়ে যেতে পারে, আপনি যে ব্যবসাতে লাগিয়েছেন টাকা সেই অর্থ আপনি ফিরে পাচ্ছেন না, এই ধরনের বেশ কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। তার সঙ্গে আপনার পরিবারে হেলথ ইস্যু থাকতে পারে, অর্থাৎ আপনি যা ইনকাম করছেন তা এই রোগ ব্যাধিতে চলে যাচ্ছে, নতুবা আপনি যে ইনকাম করছেন তা স্থিতি হচ্ছে না। এই ধরনের যদি কোনো সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে, তবে আপনার বাড়িতে যাই থাক, যে সমস্যাই হোক, আপনি প্রথমত করবেন কি, আপনার যে বাড়ির মূল দরজা বা মূল গেট সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, যাতে বাইরের মুক্ত হাওয়া বা বাতাস আপনার বাড়িতে ঢুকতে পারে, কোথাও বাধা সৃষ্টি না হতে পারে। তার পাশাপাশি আপনার যে মূল দরজা রয়েছে সেই দরজার সামনে স্বস্তিক চিহ্নের একটা সিম্বল রাখতে পারেন। তার পাশাপাশি জানাবো দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ঈশান কোণ, অর্থাৎ নর্থ ইস্ট জোনের যে কোণ রয়েছে সেটাকে ঈশান কোণ বলা হচ্ছে। এই কোণে আপনি কোনো রকম ময়লা আবর্জনা বা কোনো জিনিস রাখবেন না, ওখানে টয়লেট, বাথরুম বা কিচেন কোনোটাই করা যাবে না, তাহলে কিন্তু আপনার বাড়িতে সমস্যা একের পর এক থাকবে এবং অসুখ বিসুখ আপনার ভীষণ ছাড়বে না। তার পাশাপাশি আপনাকে করতে হবে কি, আপনার যে ব্রহ্মস্থান রয়েছে সেই ব্রহ্মস্থানও পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে রাখতে হবে। এরপর আপনি যে ঘরে বা যে রুমে খাটে শুয়ে থাকেন সেই খাটের তলাও আপনাকে পরিষ্কার রাখতে হবে। খাটের তলায় যেন উল্টো পাল্টা জিনিস না থাকে, বেশি গ্যাঞ্জাম না থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা প্রচন্ড থাকে। আপনার মাথার উপরে বোঝ যেন ছাড়ছে না, একের পর এক চিন্তা শক্তি আপনাকে যেন জর্জরিত করে দেবে। তাই এই বিষয়গুলো অতি অবশ্য আপনাকে মাথায় রাখতে হবে। তার পাশাপাশি আবারও বলবো, যদি কোনো সমস্যা বোধ করেন বা আপনার জীবনে এমন কিছু জিনিস ঘটছে যা আপনি আর পেরে উঠছেন না বা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অতি অবশ্যই আপনাকে গাইড করার চেষ্টা করব। তবে ভিডিও শেষ করার আগে আবারও জানাবো, আপনারা কমেন্ট লিখুন, কমেন্টে আপনার সমস্যার কথা লিখতে পারেন। পাশাপাশি আপনি জানাতে পারেন আপনার বাড়িতে বাথরুম কোন দিকে রয়েছে, বা আপনার বাড়ির রান্নাঘর কোন দিকে রয়েছে, আপনি কোথায় শুয়ে থাকেন, কোন দিকে মাথা করে শুয়ে থাকেন, কি হতে পারে, এসব বিষয়ে আমি ফ্রি অফ কস্টে আপনাদের জানাবো। তার পাশাপাশি আপনি কমেন্টে জানান আপনারা কি ধরনের ভিডিও চাইছেন, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়ে বেশি চাইছেন নাকি বাস্তু নিয়ে বেশি চাইছেন, সমস্তটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যেরকম কমেন্ট লিখবেন, যে কমেন্ট বেশি থাকবে সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা পরমাত্মাকে কোটি কোটি প্রণাম। জয় জয় বজরংবলী।